বিশ্ব রাজনীতি এখন যেন লাভার আগুনের মতো টকবক করে ফুটছে। কোথাও যুদ্ধ, কোথাও অভ্যুত্থান, আবার কোথাও অচলাবস্থার অন্ধকার। প্রায় প্রতিটি মহাদেশেই চলছে অস্থিরতার হাওয়া। এমন উত্তপ্ত সময়ে হঠাৎ করেই নজর ঘুরেছে ইংল্যান্ডে, যেখানে দুদিনের রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে স্টানস্টেড বিমানবন্দরে অবতরণ করেন ট্রাম্প। দায়িত্ব পালনকালে এটি তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর, যা ইতিমধ্যেই এক নজরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তবে তার এই লন্ডন যাত্রা এমন এক সময় হলো যখন সরকার বিরোধী আন্দোলনে উত্তেজনা বিরাজ করছে লন্ডনের রাজনীতিতে। ফলে উত্তপ্ত বৈশ্বিক প্রেক্ষাপটে এ সফর শুধু কূটনৈতিক গুরুত্বের কারণই নয়, বরং লন্ডন ওয়াশিংটনের পুরনো বিশেষ সম্পর্ক নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে যাচ্ছে। বুধবার উইন্ডসর ক্যাসেলে রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে বরণ করবেন, আর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে বসবেন। সেই বৈঠকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শীর্ষ প্রযুক্তি ও ব্যবসায়িক নেতারা উপস্থিত থাকবেন। যদিও এই সফরের আগে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভার্স অর্থনৈতিক সহযোগিতা জোরদারে একটি ট্রান্স আটলান্টিক টাস্কফোর্স গঠনের ঘোষণা দেন। ট্রাম্পের এই সফরকে আবার এক ধরনের মানসিক স্বস্তিও বলে ধরা হচ্ছে, কারণ এক সপ্তাহের কম সময় আগে তার ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক হত্যা শিকার হন। আর সেই শোক কাটাতে এবং মানসিক স্বস্তির জন্য ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের এই লন্ডন সফর। ইতিমধ্যেই মাইক্রোসফট ও গুগল যুক্তরাজ্যে কয়েক হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তাপ যখন ইউরোপে গিয়ে পড়েছে, তখন মার্কিন প্রেসিডেন্টের এই লন্ডন সফর শুধু রাজকীয় আয়োজন ও বাণিজ্যিক চুক্তির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তার এই সফরের মধ্য দিয়ে পশ্চিমা মিত্র জোটে শক্তি ও সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।